শীতই শেষ হলে আজকে বানাবো পালং শাকের তরকারি। তো পালং শাকের জন্য আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সবজি আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এর মধ্যে আছে কুমড়ো, আলু, মূলো আর আছে বেগুনটা দিইনি, বেগুনটা দেবো। একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো লবণ। বন্ধুরা, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি বেগুনটা দিচ্ছি, কেননা বেগুনটা আগে দিলে গলে যাবে, ওর জন্য বেগুনটা একটু ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর বেগুনটা দিই। বন্ধুরা, আমার শীতকালে পালং শাক খেতে খুব ভালো লাগে, এর জন্য আমার প্রায় হয়, আমার খুব ভালো লাগে। তোমাদের পালং শাক রান্না কেমন লাগে খেয়ে আমাকে কমেন্টসে জানিও। বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। তুলে রেখে তখন পালং শাকটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি একটু নেড়ে দেবো। আমি পালং শাকটা একটু জলপাই করে নেব। পালং শাকগুলো নেড়ে দিয়ে দিলাম। তরকারিটা তুলে রেখেছি, তুলে রেখে এভাবেই আমি করি, কেননা পালং শাকটা যদি দিয়ে দিই আগে তরকারির মধ্যে তো জল দিতে হবে, তার জন্য আমি জলটাকে এইভাবে করে সেদ্ধ করে নেব। পালং শাকটা জলটাকে এভাবে শুকিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি পালং শাক, এটা আবার ঢাকা দিয়ে দেবো, একটু জল বেরোবে, জলটা বেরোলে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে আমি তরকারিটা অ্যাড করে দেবো। দেখো বন্ধুরা, কতটা জল বেরিয়ে গেছে। এইভাবে করে না নিলে এই তরকারির মধ্যে শাকটা দিয়ে দিলে জল জল হয়ে যেত, এই জন্য এটাকে আমি টানিয়ে নিচ্ছি। এবারে সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, অনেকটা জল শুকিয়ে এসছে, তো একটুখানি জল আমি রাখবো পালং শাকের তো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমি এবার সবজিগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এইভাবে পালং শাক করবে, দেখবে ভালো লাগবে। বন্ধুরা, পালং শাক রান্না পুরো আমার রেডি। রান্নাটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক তো দেবেই, কমেন্টসে জানিও রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, আজকের মতন এখানেই রান্না শেষ। টাটা।